ভালোবাসায় আনলাকি আমি আমার বন্ধুরাও দেখিয়েছে তাদের আসল রং স্টোরিটা রিলেটেবল লাগছে তার কারণ দিস ইজ দ্য ভার্চুয়াল বং। দিনটা ছিল 6 এপ্রিল 2024 আর আমার চ্যানেলের বহু প্রতীক্ষিত 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় সেই দিন, আবার তাও মাত্র 10টা ভিডিও আপলোড করে। সেদিন আমার থেকে খুশি আর কেউ ছিল না এই পৃথিবীতে। যেখানে কেউ 100টা ভিডিও আপলোড করার পরেও তাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে না, সেখানে কোনো মুখ না দেখিয়ে শুধুমাত্র এডিটিং, স্ক্রিপ্টিং আর তোমাদের ভালোবাসার জোরেই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলি আমি। আর সেটার খুশি তোমাদের সাথে শেয়ার করার জন্যই 3 জুলাই এই কিউএনএটা বানাই। আর সেই কিউএনএর শেষে আমি এটা বলি যে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে রিয়েল ফেস রিভিল আসবে। 10টা ভিডিওতে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর মনে হয়েছিল যে 10,000 সাবস্ক্রাইবারও জলদি কমপ্লিট হয়ে যাবে, বাট তেমনটা হলো না। কারণ আপলোডের সংখ্যা 10 থেকে 17 হয়ে গেলেও সাবস্ক্রাইবারের সংখ্যাটা আর কিছুতেই যেন বাড়ছিল না। আর তাই 17টা ভিডিও আপলোড করার পর ডিমোটিভেট হয়ে চ্যানেলটাকে বন্ধ করার সিদ্ধান্ত নেই আমি। আর সেই জন্যই 150 দিনেরও বেশি সময় ধরে বন্ধই ছিল এই চ্যানেল। বাট অ্যাজ আ ডিজিটাল মার্কেটার আমি জানতাম একটা ইউটিউব চ্যানেলের ট্রু পোটেনশিয়াল। আর তাই 2024-এর শেষে আমি আরো একবার চ্যানেলটাকে কন্টিনিউ করার কথা ভাবি। আর এবার ডিসাইড করি যে যাই হয়ে যাক আমি 6 মাস ধরে কন্টিনিউয়াসলি ভিডিও বানিয়ে যাব। আর যেই কথা সেই কাজ। আর তারপরে মাত্র 15টা ভিডিও আপলোড করে 3 মার্চ 2025 আমার সেই 10,000 সাবস্ক্রাইবারের স্বপ্নটা পূরণ হয়। যেখানে আমি ভেবেছিলাম হয়তো এই গোটা বছর ধরে ইউটিউবে খাটলেও হয়তো 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে পারবে না, সেখানে আমার সেই গোলটা তোমরা মাত্র 15টা ভিডিওতেই কমপ্লিট করে দিলে। আর তাই আমিও আমার কথা রাখবো। এন্ড এই ভিডিওতে আমি দ্য ভার্চুয়াল বং এর ফেস রিভিল করব। তাই দ্য ভার্চুয়াল বং এর কমপ্লিট ফেস রিভিল আর অ্যানাউন্সমেন্ট জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখো। আমিও তোমাদের মতোই সাউথ কলকাতার অতি সাধারণ ঘরের একটা অতি সাধারণ ছেলে। আমার নাম বিকাশ দাস। ওল্ড স্কুল নাম বলে আমার বন্ধুরা আমাকে বিক্স বলেই ডাকে। যার বাবা মা ও তাদের একমাত্র ছেলেকে সফল হতে দেখার জন্য তার সমস্ত আবদার অনেক কষ্টের সাথে হলেও পূরণ করেছে। আর তাদের ছেলেও তাদের খুব একটা নিরাশ করেনি। মাধ্যমিকে 590 পেয়ে সায়েন্স নিয়েই এইচএস পাস করেছে। বাট তারপর হঠাৎ কলেজে উঠেই তার সায়েন্স নিয়ে পড়তেই যেন আর ইচ্ছে করে না। তার মনে হতো যে সায়েন্স তার জন্য নয়। তাই তখন থেকেই সে সিদ্ধান্ত নেয় যে এরকম গতানুগতিক পড়াশোনা করে তারপর বছরের পর বছর সরকারি চাকরির পরীক্ষা দিয়ে সে বেকার হয়ে বসে থাকবে না, সে অন্য কিছু করবে। আর তাই সে খুঁজতে শুরু করে যে কিভাবে সরকারি চাকরি ছাড়াও একজন বড় লোক হওয়া যায়। আর তখনই সে জানতে পারে এন্টারপ্রেনারশিপের কথা, যার মানে একটা স্কিল শেখা আর সেই স্কিলটাতে মাস্টার হওয়া আর দেন সেটা নিয়ে একটা বিজনেস তৈরি করা। আর সেই থেকেই সে লেগে পড়ে ডিজিটাল মার্কেটিং শিখতে। আর তারপর থেকেই আজ প্রায় 3 বছর ধরে সে একটা প্রাইভেট কোম্পানিতে অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট হ্যান্ডেল করে। বাট এসবের মধ্যেও সে তার প্যাশনটাকে মিস করতো, বিকজ লেটলি হি ওয়ান্টেড টু বিকাম আ কন্টেন্ট ক্রিয়েটার। আর মাঝে মধ্যে সেটা ট্রাই করলেও সে কয়েকদিনের মধ্যেই ডিমোটিভেট হয়ে পড়তো। আর সেখানেই তার কন্টেন্ট ক্রিয়েটার হয়ে ওঠার জার্নিটা মুখ থুবড়ে পড়তো। যার কারণে সে এই চ্যানেলটা স্টার্ট করে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরেও 150 দিনেরও বেশি বন্ধ রেখেছিল তার কাজ। বাট এইবার সে নিজেকে প্রমিস করেছে যে বাংলা ইউটিউব কমিউনিটিতে যা হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার। যার কারণে সে আজ তোমাদের সবার মনের কথা বলতে পেরেছে। এন্ড আজ তারই ফেস রিভিল দেখতে চলেছো তোমরা। হ্যাঁ জানি খুবই খারাপ দেখতে, বাট তাই অ্যানাউন্সমেন্টটা আমার সাবস্ক্রাইবারদের জন্য। কারণ আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য এই চ্যানেলের মেম্বারশিপ চালু করেছি, যেখানে তোমরা তোমাদের পছন্দ মতো মেম্বারশিপ নিয়ে আমাকে আর আমার কন্টেন্টকে সাপোর্ট করতে পারো। অ্যান্ড আবারও অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য।